মাননীয় প্রধানমন্ত্রী, যা কিছু ঘটে গেছে অত্যন্ত লজ্জাস্কর আমাদের জন্য। আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। আওয়ামী সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের একজন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তার বিরুদ্ধে চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রায় ৮০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক। দুদকের বিদ্যমান আইনে সেই মামলায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তার জামিন হয়নি। তবে গত ২৩ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার, যেখানে ২০০৪ সালের আইনে একটি নতুন উপধারা সংযুক্ত করা হয়। এতে বলা হয়েছে, কোনো দুর্নীতিবাজ ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা, ক্ষতিপূরণ বা উভয় দিতে রাজি থাকলে আদালত চাইলে তাকে ক্ষমা করতে পারবেন। আত্মসাৎ করে এই সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক জেলা জজ ও দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলেন, এতে আদালত প্রভাবিত হবে এবং ন্যায় বিচার বঞ্চিত হবে। ইন্ডাস্ট্রি শেষ করে দিল, এমপ্লয়মেন্ট অপরচুনিটি নষ্ট করলো। সে প্রথম দিনেই যে বলবে যে আমি আমার টাকা জমা দিয়ে দেবো, আমাকে মাফ করে দেন। তো কাজে আমি এটার সাথে দ্বিমত পোষণ করি এবং আইনটা যথাযথভাবে সংশোধিত হয় নাই। এটা যারা দুর্নীতি করে তাদেরকে সহযোগিতা করার জন্য হয়েছে। দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করা টিআইবি নির্বাহী পরিচালক অভিযোগ করেন, তাদের প্রস্তাবনায় এমন কোনো বিষয়ই ছিল না। এই বিধান ঢালাওভাবে দুর্নীতিবাজদের সুরক্ষা দেবে এবং যারা বিশেষ করে প্রভাবশালী তারা কিন্তু এই বিচারিক প্রক্রিয়াকে জিম্মি করে তারা সুবিধাটা আদায় করে নেবে। দুর্নীতির একটা নতুন সহায়ক একটা আইন হয়ে গেল বলে আমরা মনে করছি। এমন আইন দুর্নীতিবাজদের আরো উৎসাহিত করবে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। এই শাস্তি এবং টাকা ফেরত দেওয়া দুটি ব্যবস্থা রাখলেই সেটা আমাদের সমাজ ব্যবস্থায় কিছুটা হলেও দুর্নীতি নিয়ন্ত্রণের প্রশ্নে একটা ইতিবাচকতা তৈরি করবে। যদিও দুদক চেয়ারম্যান বলছেন, নতুন আইন নিয়ে ৩৫ দিন মেয়াদকালের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সুযোগ এখনো আছে। দুর্নীতি বিষয়গুলি কম্পাউন্ডেবল না, আপোষযোগ্য না। নতুন আইনে যদি আপোষের কথা বলা থাকে, আমাদের এটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা এটা দেখে আমরা আমাদের যে বেসিক যে চিন্তা, দুর্নীতির সাথে আপোষ নাই, আমরা সেখানেই থাকব। কেউ অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। শুধুমাত্র আত্মসাৎ কিংবা জরিমানার অর্থ ফেরত দেওয়ার মাধ্যমেই শাস্তি মাফ হতে পারে না। এর জন্য দুদকের যে নতুন আইনটি হয়েছে সেটা অবশ্যই সংশোধন হওয়া জরুরি বলে মনে করছেন দুদকের কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা। নাজবুস সাকিব, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।